বিভূতির লেখনকে আমি খণ্ডাতে পারি মহেন্দ্র? মামা, বাবা ঠাকুর, তুমি পারো, তুমি সব পারো। দাও না আমার বাবাকে বাঁচিয়ে দাও না। বাবা ঠাকুর তুমি কিছু একটা করো না বাবা ঠাকুর। মামা, আমার স্বয়ং মা তারার আশীর্বাদ আছে তোমার মাথায়। তুমি চাইলে আমার দাদার। না না ছোট কুমার, আমি কিছু পারি না গো, আমি কিচ্ছুটি পারি না গো। আমি যে বড় অসহায় গো, বড় অসহায়। আমি থাকবো না। বাবা ঠাকুর এরকম করো না, তুমি এরকম ভাবে চলে যাও না। তুমি কি লগেন কাকা, লগেন কাকা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও লগেন কাকা, আর কেউ না। তুমি চলে গেলে বাবা ঠাকুর। বাবা, ও কেন বাঁচাবে আমার স্বামীকে? ওই তো আমার এই সর্বনাশ করল। ছোট তোদের খুব আনন্দ হচ্ছে না রে? খুব আনন্দ হচ্ছে বল? হে ভগবান, হে ভগবান। বড় মা, কি হচ্ছে গো বড় মা? আমি এমন দোটানায় কেন পড়েছি গো বড় মা? তুমি যাকে তার পাপের শাস্তি দিলে তারই পরিবারের কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছি গো বড় মা। আমার মন কাঁদছে গো বড় মা, তাদের জন্য আমার মন কাঁদছে গো। কিন্তু এমন কেন হলো? এমন কেন হলো গো বড় মা? ও বড় মা, বলো না আমাকে, কেন এমন হলো গো? পাপী তার পাপের শাস্তি পেয়েছে, তাই দেখে কিনা আমি কষ্ট পাবো গো বড় মা? আমাকে নিস্তার দাও গো বড় মা, এই দোলাচলের হাত থেকে আমাকে নিস্তার দাও গো বড় মা, নিস্তার দাও গো। দেখা দাও বড় মা, দেখা দিয়ে আমাকে উপায় বলো বড় মা, পথ দেখাও গো বড় মা, পথ দেখাও গো। বড় মা। বাবা, বরেন্দ্রনাথের পরিণতি আমি তোর উপর ছেড়েছি বাবা। ও মা, সে কি কথা গো? বরেন্দ্রনাথ কিভাবে তার পাপের শাস্তি ভোগ করবে তা নির্ধারিত হবে তোর চাওয়ার পরে। হ্যাঁ, এই দেখো, তুমি বড় কুমারকে তার পাপের শাস্তি দিয়েছো, তাতে আমি কি করবো গো বড়? তুই কি করবি, কি করতে পারিস তা তোকে নিজেই ঠিক করতে হবে বাবা। আমি শাস্তি দিয়েছি বটে, কিন্তু বরেন্দ্রনাথের শেষ পরিণতি তোর ইচ্ছে ঘটবে বাবা। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, এ কি, ওরা এখানে কেন? বড় মা, এই দেখো চলে গেল। আমি আসি গো বড় মা, পেন নাও, পেন না। আরে বাবা ঠাকুর আছে তো, তুমি অমন করে কেঁদো না গো মহেন্দ্র। কি হয়েছে? তোরা এখানে কেন এসেছিস? কি মহেন্দ্র? মা তারার কাছে প্রার্থনা করতে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলে বাবা মশাই ভালো হয়ে যাবে বলো? কি গো ঠাকুর, বলো না। আমার বাবা না থাকলে যে আমিও ভালো থাকবো না গো। মহেন্দ্র, বাবা যে আমাকে খুব ভালোবাসে গো, খুব। আমাকে ছাড়া আমি বাঁচবো না গো, বাঁচবো না। ও বাবা ঠাকুর, মায়ের
ওর বাবাকে সুস্থ করে দাও না গো। ওর জন্য যে আমাদের খুব কষ্ট হচ্ছে। কষ্ট কি আর আমার হয় না রে তুলসী? কষ্ট যে আমারও হয়। আর আমার বড় মার কষ্ট হয় না বুঝি? আমার বড় মারও কষ্ট হয় রে। বড় মা, আমি যে শিশুটির কষ্ট দেখতে পাচ্ছি না গো বড় মা, আমি যে শিশুটির কষ্ট দেখতে পাচ্ছি না গো। বল্লভ, শোন, আমি বরং বড় মার ঘর থেকে গিয়ে ওই চরণামৃতর পাত্রটা নিয়ে আসি, তারপরে বড় কুমারের কাছে যাব, দেখি কি করা যায়। দাদা, 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 কি হলো কবিরাজ মশাই? ও এমন করছে কেন? আপনি একটু দেখুন না ভালো করে। আমাকে ক্ষমা করুন বড় রানীমা, আর কোনো আশা নেই। বড় কুমারের শ্বাস উঠে গেছে। আমি জবাব দিলাম। বদ্যিমশাই, চন্দ্রকুমার বদ্যিমশাই জবাব দিয়ে দিয়েছেন, এবার কি করবো আমরা? জানি না নগেন, আমি জানি না আমার কি করণীয়। মধ্যমশাই আপনি কিছু বলুন, আমার কি করণীয় আপনি বলুন। কলকাতা থেকে ডাক্তার আনতে, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আপনি তো বললেন সেটা, কিন্তু আমি কি করবো? আমার দাদাকে কি করে বাঁচাবো? আপনি বলুন, আপনি চুপ করে থাকবেন না বৈদ্যমশাই, আপনি বলুন। আপনারা মায়ের নাম করুন। বড় কুমার আর বেশিক্ষণ নেই, ওনার মুখে জল দিন। তিনি শান্ত হতুন। তুই চুপি না আমাকে। তুই এভাবে আমার শীতের সিঁদুর কেড়ে নিলি? বিশ্বাস করো দিদি, আমি কিচ্ছু করিনি। আমি কখনো কারো ক্ষতি চাইনি। ওটা কোনো আমার গুরুজন, আমি কখনো না। ওনার কোনো ব্যবহার আমার আঘাত লেগেছে। চুপ কর, একদম চুপ কর। আমার এত বড় ক্ষতি করে এখন তুই আমাকে বোঝাতে এসেছিস? আমার কপাল পড়িয়ে আমাকে আর বোঝানোর চেষ্টা করিস না তুই। কি হলো? ওনার মুখে জল দিন। ছোট কুমার, আমি জল দিচ্ছি, জল আমি দিচ্ছি। একটু হা করুন বরকুমার, একটু জল। লগেন কাকা! ওকে মারতে গ্রাম থেকে বের করে দেবো।